আপনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশে শুধুমাত্র তাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে চাই না, আমি এই মুহূর্তে তাকে বলতে চাই যে বাংলাদেশের সবথেকে ঘৃণিত খুনি স্বৈরাচার ফেরাউদ সিনা হিসেবে আমি তাকে সম্বোধন করতে চাই। তো এইখানে বৈশার ব্যানারে মূলত এই ডাস্টবিনটির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে তিনি যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাকে ঘৃণা জানানোর জন্য হলেও এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশের যে আমাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় তাকে যাতে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, এই জন্য হলেও তার এই ধরনের বেশ কিছু পোট্রে রাখা উচিত, যাতে সে যেই অত্যাচার, সে যেই জুলুম মানুষের উপর করেছে, সেটা যাতে মানুষ ভুলে না যায়। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা আজকেও খবর পেয়েছি যে সায়েন্স ল্যাবে বেশ কিছু গ্রাফিতি ছিল, যেগুলো এই যে শেখ হাসিনার ছবির মতোই মুছে ফেলা হয়েছে। আমরা অত্যন্ত নিন্দা জানাতে চাই এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, যতবার তারা এইগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে, আমরা অতবার বাংলাদেশের সাধারণ জনতা হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সেটাকে আমরা আবার ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং নতুন বাংলাদেশের যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। যেভাবে স্থান পাইছে এটা আসলে দেখার বিষয়। তো এটা যেভাবে স্থান পাইছে ওইটা অবশ্যই ঠিক আছে, কারণ শেখ হাসিনা একজন স্বৈরাচার ছিলেন, তো তার জন্য এই জায়গাটা যথেষ্ট ঠিক আছে। মানে যেভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এটা অবশ্যই ঠিক আছে, এটা আমার মতে। মানে আমার মতে না, আমার মতো যারা অসংখ্য ছাত্র আছে সবার মতেই। আচ্ছা, এই যে জুতার বাক্সের জিনিসটা উপস্থাপন করা হয়েছে, তো যখন এটা কি দেখবে তখন কি তার যে কর্মকাণ্ড সেগুলো কি মনে করবে? অবশ্যই সেগুলো চোখের সামনে ভাসে ওঠে। মানে এটা দেখার মাধ্যমেই আমাদের মধ্যে একটা ঘৃণার জাগ্রত হয়, বা ওনার যে কুকর্মগুলো ছিল তার চোখের সামনে ভেসে ওঠার। এটা মূলত মানুষ ইচ্ছা করে এখানে ডাস্টবিনগুলো ফেলাবে তাদের ঘৃণা থেকে বা আক্রোশ থেকে। বিশেষ করে তার যে কর্মকাণ্ড, সেটা যে জুলাই অভ্যুত্থানে সে যে কি কি কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ড ভেসে ওঠে কিনা, মানে জুলাই সেইগুলো যদি একটু বলতেন, মানে কি কি কর্মকাণ্ড সেগুলো ভেসে ওঠেছে। তার যে কর্মকাণ্ড ছিল জুলাই, বিশেষ করে মানে 16 তারিখের পর থেকে 5 আগস্ট পর্যন্ত তিনি যে গণহত্যাগুলো চালিয়েছেন বা গণহত্যা চালানোর যে পারমিশন দিয়েছেন, এগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। জুলাইয়ের সময় আমাদের যে এত ভাই মারা গেছেন, কিভাবে চোখের সামনে মারা হয়েছে তা তো আমরা সবাই দেখছি, ভিডিওর মাধ্যমে সব প্রকাশিত হয়েছে। তো এগুলো এই ছবিটা দেখার মাধ্যমে সেই ঘৃণা বা তার ঘৃণ্য কাজগুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তো আমারও সেম এটাই ফুটে উঠছে, এর জন্য আমি এটার একটা ছবি নিচ্ছিলাম আর কি। এমন হয়েছে ওইটা উপস্থাপন করা হয়েছে যে এটা দেখার মাধ্যমে আমাদের মানে এটা ঘৃণাস্তম্ভ দেখলে বোঝা যায় আমাদের মধ্যে একটা ক্ষোভ, ওনার প্রতি স্বৈরাচার হাসিনার প্রতি যে ক্ষোভ, সেটা ছবিটার ভিতরে কি কি আছে?